ওই যে সাজ্জাদুল মিরাজ আর আমিনুল এরা চক্রান্ত করে আমার স্বামীরে মারাইছে বিএনপি, বুঝছেন? চক্রান্ত করে, নাহলে ডিবি পুলিশ ধরে আমার স্বামীরা মাইরা ফেলাবো খালি গেলি। আমার স্বামীর নামে কোনো মামলা নাই, কোনো আগের কোনো পিছনের কোনো মানে থানার কোনো ব্যাড রেকর্ড নাই। আমার স্বামীরা অযথা ধরে নিয়েছে, আমার ছেলেরে আটকায় রাখা আমার স্বামীরে মারছে। কালকে 2টা থেকে 3টার ভিতরে নিয়ে আসছে। হ্যাঁ, শুরু থেকে আমার স্বামী ঘর থেকে মাত্র বাইরে এসে আর আমার কোলে দিয়া 2 মিনিটের ভিতরে আমার একজনে যা বলতেছে আপনার স্বামীরে আনকাপ করায় নিয়ে গেছে। কে নিয়ে গেছে? ডিবি পুলিশ। মেন রোডে দৌড়ায় গেছি, যা দেখি ওরা গাড়ির ভিতরে মারতাছে, ও ফিরাইতেছে, তারপরে পারতেছে না, মারতেছে অযথা। আগে যাচাই করবো তারপরে তো মারবো। অন্যায় করলে আইন আছে, আমার দামারে জেলখানায় দিয়ে দিব, শাস্তি দিয়ে দিব। মাইরা ঘুরায় অনেকক্ষণ ঘুরাইছে, কালো একটা গাড়িতে ঘুরাইছে আমার ছেলেরও আর ওরও। পরে বিকালবেলা নিছে থানায় নিছে, আমিও থানায় গেছি, দেখা করতে দেয়নি। থানায় নিয়ে দুইজনদের 2 জায়গায় রাইখা মারছে, চিল্লাইছে, অনেক চিল্লাইছে, পুরা থানা খবর হয়েছে যে মারছে আমার ছেলেরে আর আমার স্বামীরে। এই যে আমার ছেলে, ওই যে ওর বাপ মরছে, পরে আমার ছেলেরে এনে লাশ। এই যে আমার 2-3 ঘন্টা আগে আমার বাসার থেকে অ্যারেস্ট করে নিয়েছে, কইছে আপনার ছেলে ডিবি অফিসে আছে, আপনি চলেন। তো ঠিক আছে চলেন, এই কথা কয়ে আমার ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আপনি মারা গেছে, হ্যাঁ ডিবি ছেলে মারা গেছে। টর্চারিং করছে না, টর্চারিং করার পরে ব্যথায় চিল্লাইতেছে। পরে বলে পুলিশে যায় জিজ্ঞেস করছে যে কি হয়েছে, পেট ব্যথা করে? না পেটে ব্যথা না, আমার এগুলো ব্যথা করতেছে। এগুলো ব্যথা করতেছে দেখে ওরা আর হাসপাতালে আনে নাই। ওরা ওর যেটা সত্যি কথা সেটাই তো কইছে যে আমার এগুলো ব্যথা করতেছে, মারছে, এগুলো ব্যথা করতেছে। এরপরে আমার ছেলেটারে মারছে ওর সামনে। আর বাপের সামনে যদি পোলারে মারে, বাপে কি ঠিক থাকতে পারে? এক হলো শরীরের যন্ত্রণা, আর এক হলো মানসিক টর্চার। সন্তানকে মারতেছে, ওর কি ওর ভিতরে কিছু আছে? ও এমনি ঘুমের মধ্যে মারা গেছে। আচ্ছা, ওনার স্বামীর নাকি কিডনি সমস্যা ছিল? না না না, কোনো কিডনি সমস্যা নেই। আচ্ছা, ওনাকে নাকি রাতে 2টা বাজে মেডিকেলে নিয়ে আসছে, ওই পেটের ব্যথা কইছে, পরে আবার ব্যথা যন্ত্রণা কাতরাইছে, কিন্তু ওরা কইছে হাসপাতালে আনে নাই। হাসপাতালে আনতে কইছে, আনে নাই। পরে কতক্ষণ চিল্লাইছে, ব্যথা চিল্লাইছে, চিল্লায় কান্দতে কান্দতে পরে ঘুমাই গেছে। আমার ছেলে আমারে কইছে, আমি তো আর লাগাবে ছিলাম না। হ্যাঁ, আমার ছেলেরও তো ধরছে। এই যে আমার ছেলে, ওইটা তো আমার ছেলে। আমি মানে খেলতে গেছিলাম, তো আয়সা শুনি ওনাকে নাকি ধরছে। তো আমি গেছি ডিবির গাড়ির সামনে গেছি, পরে ওনাদেরকে জিজ্ঞেস করছি, ওনারা বলতেছে যে বলা যাবে না, আমাদের বড় স্যার আসতেছে, জিজ্ঞাসাবাদ করবে, তারপরে বলবে, এই কথা বলছে। আমি ওইখানে দাঁড়াইছিলাম, ওনারা কিছুক্ষণ পরে পুলিশ এবং ডিবির লোকের আসছে। আসার পরে ওনারা আমার আব্বুরে এক গাড়ি থেকে আরেক গাড়িতে ঢুকানোর পরে ওনারা মারধর করছে, জিজ্ঞাসাবাদ করছে, আমরা দেখছি বাইরে থেকে। দেখার পরে আমরা ওইখানে দাঁড়াইছিলাম, ওনারা জিজ্ঞাসাবাদ করার পরে আমি ওইখানে দাঁড়াইছিলাম, আমারে ধরছে, আমারে ধরে আমারে আবার ডাক দিয়ে নিয়ে গেছে। ডাক দিয়ে নিয়ে আমাকে শুধু গাড়িতে উঠাইছে, যেই জায়গায় আমার নামে কোনো কমপ্লেন নাই, আমার নামে কোনো অভিযোগ নাই, কোনো সন্দেহজনক কিচ্ছু নাই, কোনো প্রমাণ ছাড়া একদম মানে যাচ্ছে তাই ভিত্তিতে আমার শুধু নিয়ে গেছে। বলছে যে তোর বাপে নিছে, আর তোর বাপের লোকে নিয়ে যাবে। তারপরে আমাদেরকে পল্লবী থানার একটা কনফারেন্স রুমে নিয়ে আমাদেরকে টর্চার করানো হয়েছে। আমার আব্বুরে মানে নির্মমভাবে টর্চার করা হয়েছে। উনি বারবার বলছে যে আমি জানি না, আমার কাছে থাকলে আমি দিয়ে দিতাম। ওনারা তারপরে ওনার কথা শুনে নাই, মানে ওইখানে ওনারা যে মানে যেটার কারণে সন্দেহ করছে আর কি, অস্ত্র নিয়ে, যে মানে যারা খুন করছে তারা অস্ত্র নাকি ওনার কাছে রাখছে। তো ওনার কাছে রাখছে, কিন্তু উনি বলতেছে যে আমার কাছে নাই, আমি যারা দিয়ে দিয়েছি আমার চিনি না। তারপরে ওখানে আবার পরে একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে যেখান থেকে আপনার অস্ত্র দেওয়া হয়েছে। উনি একটা লোকের বর্ণনা দিছে যে কালো মাস্ক পরা একটা লোকের কাছে দিছে। আমার নাম জনি। আমার ভাইকে গতকালকে সন্দেহবাচক তারা ধরে নিয়ে আসছে যে কিছু জিজ্ঞাসাবাদ করবে। আমি সঠিক যাও বলতে পারি না, ঠিক আছে। আমাদের ওই জায়গায় এক বিএনপি নেতা কিবরিয়া মারা গেছে, ওই বিষয় নাকি কোন বিষয় জানি না, ঠিক আছে। তাই তারা ধরে নিয়ে আসছে, পুলিশ এবং ডিবিতে ধরে নিয়ে আসছে। তা আমরা বারবার তার সাথে দেখা করতে চাইছি, তারা বলে উপরে থেকে নিষেধ আসছে। তা আমি জিজ্ঞেস করলাম কি,
বলে না বলা যাবে না, তারা তাদের ধরে নিয়ে আসছে। এটা মনে করেন পুরো ষড়যন্ত্রমূলকভাবে মারা হয়েছে আমার ভাইকে, এর সাথে রাজনৈতিক দ্বন্দ্বও আছে। হ্যাঁ, এটা তারা প্রথমে মনে করেন গাড়িতে নিয়ে আসা পল্লবী থানায় নিয়ে আসছে। পল্লবী থানাতে আমাদের একবারও দেখা করতে দেয় নাই, সারাটা রাত আমরা জায়গা ছিলাম, আমাদের দেখা করতে দেয় নাই। তারপরে সকালে আবার গেছি, বলে না এখানে মিন্টু রোড নিয়ে গেছে। হ্যাঁ, আমি ওনার ছোট ভাই, আমার বাইশটা কলেজে পড়ে, এই যে ইন্টারে পড়ে এই ছেলেটাকেও সহকারে ধরে নিয়ে আসছে। ওর নামে কি আছে? ভাই আপনার ভাই কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিল কিনা? হ্যাঁ, রাজনীতির সাথে জড়িত আছে। উনিও বিএমপি করতো। ওই কিবরিয়া হত্যার জের ধইরা মনে করেন সাজ্জাদুল মিরাজ এই কাজটা করাইছে পুলিশ প্রশাসন দিয়া। আমার ভাবির নাম হচ্ছে মুক্তি। হ্যাঁ। এই কে আসো।